ওকে, হাই এভরিওয়ান, রাধে রাধে। চলো আজ তোমাদের সাথে শেয়ার করব 28 নভেম্বরের মেকআপ ব্লগ। সেদিন আমি একাই গিয়েছিলাম, মা যায়নি, তাই জন্য সমস্ত কিছু ক্যারি করে নিজেই বেরিয়ে পড়লাম ক্লায়েন্টের উদ্দেশ্যে। অ্যান্ড পৌঁছে গিয়ে আমি কাকিমাকে জিজ্ঞাসা করে নিলাম তার কেমন মেকআপ পছন্দ, আর আগের দিনের রিভিউটাও একটু জেনে নিলাম। তো কাকিমা কিন্তু আগের দিনের রিভিউর মধ্যে আমাকে জানিয়েছিল যে তার সমস্ত কিছু ঠিক ছিল, বাট তার ফোরহেডে একটু লাইন্স চলে এসেছিলো, যেটা খুব নর্মাল। আচ্ছা, এবার মেকআপে আসি। কাকিমার স্কিনটা বেশ ড্রাই ছিল, তাই জন্য আমি ওয়াটার বেস ক্রিমের পর একটা ক্রিম বেস ময়শ্চারাইজারও অ্যাপ্লাই করেছিলাম ওয়াটার বেস ময়শ্চারাইজারের পরে। দেন প্রাইমার দিয়ে আমার স্কিন প্রিপারেশানটা পুরোপুরি সেদিনের মতো কমপ্লিট হয় এবং স্কিনটা এই মুহূর্তে কিন্তু বেশ হাইড্রেট হয়ে গেছিলো। আচ্ছা, এবার আমি টুকটুক করে বেস করি আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। সেদিন কাকিমার স্কিনে আগের দিনও আমি সাজিয়েছিলাম, তো সেদিন কাকিমা চেয়েছিল একদম বাঙালিয়ানা যেন লাগে, একদম এক্স্যাক্ট শাশুড়ি টাইপের যেই লুকটা হয় কিছুটা সেরকমই যেন তাকে দেখতে লাগে। বাট সেদিন সে তার ঠিক উল্টো রকম একটা লুক চেয়েছিল। আই মিন একদিন বাঙালিয়ানা, তো পরের দিন পুরোটাই মডার্ন ওয়েস্টার্ন কাইন্ড অফ। সেই মতোই কাকিমা শাড়ি অ্যান্ড জুয়েলারি চুজ করে রাখে অ্যান্ড আমাকে জানায় এবার আমার তাকে সাজিয়ে ওঠানোর পালা। আর কাকিমার ফেসে ছিল প্রচণ্ড পরিমাণেই হেয়ার, যেটা তোমরা আই গেস বুঝতে তো পারবে অবশ্যই, কারণ হেয়ার থাকলে মেকআপ করার পর সেটা আরও বেশি বোঝা যায়। আর হেয়ার যদি ফেসে না থাকে তাহলে মেকআপটা আরও অনেক বেশি ফ্ললেস লাগে, মেকআপটা আরও বেশি বসে। আচ্ছা, এবার তোমরা স্কিন প্রিপারেশান অন্তত এই শীতের সময় কিচ্ছু করো আর না করো, প্লিজ একটা ভালো ময়শ্চারাইজার নাইটে তো অবশ্যই দেবে, অ্যান্ড লিপে মানে এই দুটো জিনিস তোমরা মানে কিচ্ছু দেওয়া না দাও, এই দুটো জিনিস দেবেই। আর জল বেশি করে খাবে, না হলে তোমাদের স্কিনে কোনোভাবেই গ্লো আনা কিন্তু সম্ভব না। তোমরা যত ভালো প্যাকেজই বুক করো, যত প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজই বুক করো, যত ভালোই মেকআপ করো। কাকিমারও সেদিন প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজই বুক ছিল, কাকিমা দুদিনই প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজই আমাদের কাছ থেকে নিয়েছে। তবে ফাইনাল আউটপুটটা কিন্তু কাকিমার খুবই সুন্দর এসেছিল। অ্যান্ড হেয়ার স্টাইলটাও আমি বলছিলাম যে একটু অন্যরকম করে করি, তো কাকিমা বলল হ্যাঁ তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি তাই জন্য পুরোটাই উল্টে সামনে দিয়ে পেছনে একটা মেসি বান করেছিলাম। যেই হেয়ার স্টাইলটার একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি অলরেডি, আমি এই ভিডিও লাস্টেও আরেকবার দেখিয়ে দেব। তো হেয়ার স্টাইলটা প্লাস কাকিমার সেদিনের লুকটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে, কাকিমারও নিজেরও খুবই পছন্দ হয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলি, তোমরা অনেকেই বলো যে ফোন করে তোমরা অনেকেই বলো যে আমি একদমই মেকআপ করব না, আমি একদম মিনিমাল মেকআপ করব, আমি একদম নর্মাল মেকআপ করব। তো দেখো, নর্মাল মেকআপ বলে কিছু হয় না, কাকিমার ফেসেও আমি কিন্তু নর্মালি মেকআপই করেছি। কিন্তু তোমাদের কি কোথাও মনে হচ্ছে আমি কোনো স্টেপ বাদ দিয়েছি? দেখো, অমনটা বলে কিছু হয় না। আর সবথেকে বড় কথা যেটা, মিনিমাল মেকআপ স্যাটেল মেকআপ করতেই কিন্তু বেশি খাটনি হয়, প্লাস প্রোডাক্টও কিন্তু কিছু কমের তো কথা আসেই না, উল্টে আরও ভালো প্রোডাক্ট দিতে হয় যেটার কভারেজ কম হয়, প্লাস দেখতে তোমার পুরো স্কিন ফিনিশ লাগে। এখানে কাকিমার লুকটাও তোমরা মেকআপটা দেখলে বুঝতে পারবে। আচ্ছা, তার আগে এই যে হেয়ার স্টাইলটা, সেদিনের হেয়ার স্টাইলটাও কাকিমার খুব পছন্দ হয়েছে, প্লাস এই যে মেকআপের মধ্যেও তোমরা দেখেছো আমি কতটা পরিমাণে কি প্রোডাক্ট ইউজ করেছি। আর তোমরা ফাইনাল লুকটাও দেখো, মেকআপ অ্যান্ড স্কিন টোন পুরো সেম থাকবে। আচ্ছা চলো, আজ তবে এইটুকু। কাকিমার লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এবার তাহলে আমি আসি, টাটা, রাধে রাধে, সবাই খুব ভালো থেকো, বাই।